ওম নমস্তে ধর্মপ্রেমী সজ্জন মিত্রগণ, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাই। আরও একটি সুন্দর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরব। জ্যেষ্ঠ গুরুজনদের সাথে যখন কথা বলি, একটাই কথা বলে কথায় কথায় আগের দিনটা খুব ভালো ছিল, এখনের দিনটা ভালো না, আগের দিনটা খুবই ভালো ছিল। তা আমার কথা, আমার প্রশ্ন ওদেরকে, আগের দিনটা কেন ভালো ছিল, এখনের দিনটা কেন ভালো না? আমাদের মা, বাবা, দাদু, দিদা, মামা, মামি, জেঠু, এ তাদের সকলের মুখে একটা বাক্য প্রায়ই শোনা যায়, তা হলো উদাস, নিরাশ, হতাশ। তাদের মধ্যে উদাস, নিরাশ, হতাশা ছাড়া আর কোনো কিছুই আমি বর্তমান সময়ে দেখছি না। যত বয়স্কর লোকেরা আছেন তাদের মধ্যে শুধু উদাস, নিরাশ আর হতাশ। তিনভাবে জীবনযাপন করা যায়: ধারাবাহী, স্ববাহী, পরবাহী। সত্য মিথ্যার জ্ঞান না থাকলে মানুষের জীবনে উদাস, নিরাশ আর হতাশা ছাড়া কোনো কিছুই থাকবে না। কথা হলো, সত্য মিথ্যার জ্ঞানটা কিভাবে হবে? বন্ধুরা, শুধু মূর্তি পূজার উদাহরণ দিয়ে বলছি। যেই কোনো মূর্তি পূজার 99% মূর্তি পূজার আগেও মদ মাংস খেয়ে হাবুডুবু হয়ে থাকে মানুষ, মূর্তি পূজার পরেও মদ মাংস খেয়ে হাবুডুবু হয়ে থাকে মানুষ। তো মাঝখানে যে ক্রিয়াগুলো হচ্ছে তা তো সত্যের হচ্ছে। সেই সত্য কি সেই মদাহারী, মাংসাহারী মানুষের সঙ্গ দিচ্ছে? ধারাবাহী জীবনযাপন হলো, যেদিকে ধারা বইছে, সমাজ যেভাবে চলছে আমিও ঠিক সেইভাবে চলে ফিরি। সমাজ মদ মাংস খাইছে, মূর্তি পূজা করছে, মার কাট লেগে আছে। হ্যাঁ, যে মুখে রাম নাম এই মুখেই পশু পাখি প্রাণীকে হত্যা করে এই মুখেই ডালছে। এটা হচ্ছে ধারাবাহী জীবনযাপন। যেদিকে ধারা বইছে সেদিকেই চললাম। পরবাহী, পরের কথা শুনে জীবনযাপন করা। কোনো গুরুদেব বলে দিল রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ কর, বাস ওই মরা গুরুদেবের ফটোটা ঘরে লাগিয়ে রাধে রাধে নাম জপ শুরু করলাম। হ্যাঁ, যা খুশি তা গুরুদেবের ফটোর সামনে লাড্ডু দিয়ে ভোগ দিয়ে পূজা শুরু করলাম, নিজে জীবনে কিছুই জানলাম না। এটা হচ্ছে পরবাহী জীবনযাপন। নিজের বোঝ মতো চলা, গভীর অধ্যয়ন দ্বারা চলা, সত্যকে মেনে চলা, এটা হলো স্ববাহী। যতক্ষণ না সজ্ঞানতা নিজের মধ্যে আসবে ততক্ষণ মানুষ কখনো সত্যকে জানতে পারবে না, মিথ্যাকে নিয়েই চলতে হবে। এই বিশেষ শ্লোকটি শুনুন: না মাতা শপতে পুত্রম, না দোষো লভতে মহিম, না হিংসাম কুরুতে সাধুর্না দেবঃ সৃষ্টিনাশকঃ। এই বিশেষ শ্লোকটির ব্যাখ্যা আপনাদের খুব ভালো লাগবে। আমাদের জননী মা, আমাদের মা কখনো পুত্রকে অভিশাপ দেন না। কোনো মাই নিজের সন্তানকে কখনো অভিশাপ দেন না, দেয়নি, দেবেনও না, হয় না। মাটি কখনো অপবিত্র হয় না বন্ধুরা, মাটি সদা সর্বদাই পবিত্র থাকে। আর সজ্জন ব্যক্তি, আপন প্রিয় ব্যক্তি কখনো হিংসা করেন না। দেবতারা রেগে গেলেও, ভগবান রেগে গেলেও এই সৃষ্টিকে ধ্বংস করেন না। পুত্রের শত অপরাধ থাকলেও মা ক্ষমা করে দেন, এটাই তার সবথেকে বড় চারিত্রিক মাধুর্য। এমনকি তিনি কখনো রেগে গিয়ে পুত্রকে অভিশাপ কখনো দেন না। কোনো মাই সে তার সন্তানকে কখনো অভিশাপ দেয় না। মার চোখে পুত্র এক অসহায় প্রাণী ছাড়া আর কেহই নয়। শয়নে স্বপনে নিশি জাগরণে তিনি শুধু পুত্র কল্যাণের কথাই চিন্তা করেন থাকেন। আমাদের মায়েরা সদা সর্বদা পুত্র কল্যাণেরই চিন্তা করেন, কখনো পুত্রের অকল্যাণ চিন্তা করেন না।